আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে ডিমের তরকারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্যে আমি পরিমাণ মতো শসা নিয়েছি। আমি আজকে 3টা শসা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি শসাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ছিলে ছোট ছোট করে এবার কেটে নিতে হবে। শসাটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শসা কাটার আগেই ধুয়ে নিতে হবে, তাহলে শসার গুণাগুণটা অটুট থাকবে। আমি 3টা শসা এভাবে করে কেটে নিয়েছি। আমার শসা কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এবার এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। মাখানোর পর এবার এর ভিতরে দিয়ে দিব 2টা ডিম। আজকে আমি 2টো ডিম দিয়েই এই তরকারিটা রান্না করব, তাই 2টো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। 2টা ডিম দেওয়ার পর এবার পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম মাখিয়ে নেওয়ার পর এবার চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল দেওয়ার পর কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলাম, যেন কড়াইয়ের সাথে তেলটা ভালোভাবে লেগে যায়। এরপর এর ভিতরে সেই মাখিয়ে রাখা ডিমটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। ডিমটা একটু ভাজ করে ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। যেহেতু ডিমটা রান্না করব, তাই ডিমটাকে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ডিমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার 2 পিঠ একটু ভালোভাবে ভেজে ডিমটা তুলে নেব। ডিম ভাজা হয়ে গেলে এবার ওই প্যানের ভিতরেই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শসাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণের সাথে শসাটা 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। শসা লবণের সাথে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ সজ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। এবার সব মশলার সাথে শসাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো মশলাগুলোর সাথে শসাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি। শসাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 4-5 মিনিটের মতো। প্রায় 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন শসাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে এখন এর ভিতরে দিয়ে দিব ঝোল। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে এর ভিতরে পানি দিয়ে দিবেন। এই তরকারিটাতে খুব বেশি ঝোল না রাখলেই ভালো লাগে, তাই আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলো এখন তরকারিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আমার তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিব সামান্য একটু ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়াটা দিলে তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু ডিমের তরকারি, তাই আপনারা লাস্টে অবশ্যই একটু ভাজা জিরা গুঁড়া অথবা এলাচ ফলের গুঁড়া দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, হয়ে গেছে আমার ঝটপট মজাদার শসা দিয়ে ডিমের তরকারি। আপনারা যারা এখনও শসা দিয়ে এই ডিমের তরকারিটা খাননি, তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। শসা দিয়ে এই ডিম ভাজির তরকারিটা খেতে অনেক মজা। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।